তো এই দৌড়ানোর জন্য প্রথমেই ওয়ার্ম আপ কতটা ইম্পর্টেন্ট? So people are suffering from anxiety, stress. That will help from recovery from stress. So running is very important. তো হঠাৎ করে আপনি খালি পায়ে দৌড়ানো শুরু করলেন কেন? বেসিক্যালি আমিও শুরু করেছিলাম জুতো দিয়েই। জুতো দিয়ে আই ওয়াজ নট কমফোর্টেবল। 3 পেয়ার 4 পেয়ার জুতো চেঞ্জ করার পর বুঝতেই পারছেন 3 পেয়ার 4 পেয়ার জুতো ম্যাটার অফ মানি। প্রপার একটা আর্গোনমিক বা প্রপার একটা ফর্ম এটাকে ঠিক রাখার জন্য একটা রানারের কি করা উচিত? जब हम दौड़ते हैं तो सबसे पहले अगर हम बेयरफुट दौड़ रहे हैं तो हमारा फोरफुट स्ट्राइक करता है. अगर हम विथ शूज करते हैं तो मिडफुट स्ट्राइक करता है. What triggers you to run? I was a heavy smoker long back. When I left it, তখন I was trying to do something to engage myself. দৌড়াতে গিয়ে যদি কেউ প্রপারলি ট্রেন্ড না হয় তাহলে এই জিনিসগুলো কতটা এফেক্ট করতে পারে? Definitely the warm up is very important because some people are there कुछ किया नहीं मैदान में दौड़ने आ गए तो उससे क्या होता है कि इंजरीज होने के चांसेस होते हैं. তো মোস্ট কমন ইনজুরিজ আপনি কি পেয়ে থাকেন এই রানার্সদের কাছ থেকে? Most common is the plantar fasciitis and shin splints. রাস্তায় যখন আমরা দৌড়তে যাই কেউ হয়তো বোতল ভেঙে কাঁচ ছড়িয়েছে, তো সেক্ষেত্রে আপনারা পাকে কিভাবে প্রিভেন্ট করেন? একদম এলিয়েন টেরিটরিতে গিয়ে যেখানে ধরুন দেখছি যে কাঁচ পেরেক পড়ে আছে, আমি ডেফিনেটলি আই উইল নট ট্রাই টু বাসন্তীর মতন করবেন না, জব তক হে জান বলে কাঁচের উপর দৌড়াবেন না। হাই, আমি সায়ন। হাই, আমি কুশল। ওয়েলকাম টু শালিমারস ওয়েলনেস রান। যেটা হবে আগামী 16ই নভেম্বর কলকাতায়, যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আপনারা এনরোল করুন এবং দৌড়াবেন কি করে, দৌড়ানোর এদিক সেদিক, দৌড়ানোর মধ্যে কি কি টেকনিক্যালিটিস ইনভলভ রয়েছে, সেই সমস্ত কিছু জানাবো আমরা আমাদের এই সিরিজে। তাই তো ডাক্তারবাবু? একদম। দৌড়াবেন তো? হ্যাঁ, মনে হচ্ছে ওরা দৌড়াবেন। তো ডাক্তারবাবু, এই যে আমরা তো দুটো দিক ফিচার করি, একটা হচ্ছে দৌড়ানোর টেকনিক্যাল দিকগুলো ফিচার করি, আর একজন অনন্য মানুষের গল্প বলি যে দৌড়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে নানান প্রতিকূলতাকে কাটিয়ে। তো আজকে সেই মানুষের গল্প পরে বলবো, কিন্তু তার আগে আজকে আমরা শুরুতে কার সাথে কথা বলবো? শুরুতে আমরা কথা বলবো, খুব দরকার, খুব দরকার যে একজন ফিজিওথেরাপিস্ট। ফিজিওথেরাপিস্ট কেন দরকার? কেননা যদি দৌড়াতে গিয়ে যদি কখনো পাটা মুচকে যায় অথবা ধরুন কোনো একটা মাসল পুল হয়ে যায়, বসে গেলেন, তখন মনটাও খারাপ হয়ে যাবে, শরীরটাও খারাপ হয়ে যাবে। সেটা যাতে আটকানো যায় তার জন্য আগে থেকে কি প্রিকশনারি মেজার্স আপনারা নিতে পারেন, আর যদি সেটা হয় তাহলে সেটা কি চিকিৎসা করতে পারেন, সেই জিনিসটাই আমরা আপনাদের তুলে ধরবো। দৌড়ালে আপনার শরীরটা কিভাবে ঠিক রাখবেন সেটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু না যেরকম সেরকমভাবে দৌড়ানোটা কিন্তু ঠিক নয় আপনার শরীরের জন্য। তো সেই জন্যই খুব বড় একটা পার্ট হচ্ছিল ফিজিওথেরাপি। এমন একজন ফিজিওথেরাপিস্টকে আজকে আমরা নিয়ে এসেছি, যিনি ডক্টর ঋষিরাজ। নমস্কার। উনি একজন পিএইচডি ফিজিওথেরাপি অ্যান্ড হি ইজ দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্টের ইস্টার্ন জোনের হেড। তো বলুন, এই যে দৌড়াচ্ছে লোক, এত লম্বা দৌড়াচ্ছে, তো এই দৌড়ানোর জন্য প্রথমেই ওয়ার্ম আপ কতটা ইম্পর্টেন্ট? Running is very important right now because there is some cardiovascular issues are there in the some peoples are there. So मैं ये बोलना चाहूँगा कि रनिंग इतना इम्पोर्टेंट आज के डेट में हो गया ट्रेडिशन कि वो मेंटल और फिजिकल हेल्थ के लिए बहुत इंपॉर्टेंट चीज़ है. So peoples are suffering from anxiety, stress. That will help from recovery from stress. So running is very important. So physically देखेंगे people's having some musculoskeletal problems, some having back pain, some have not good postures. So running is very important. So maintain the proper way of posture. So people's are running day to day. So there is some lots of marathons are going in the Bengal, in Kolkata. So there is some seasons. So marathons will be started. তো এই যে মাসল পুল বলি আমরা, মাসল ক্র্যাম্প এই যে বলি, দৌড়াতে গিয়ে যদি কেউ প্রপারলি ট্রেন্ড না হয় তাহলে এই জিনিসগুলো কতটা এফেক্ট করতে পারে? Definitely the warm up is very important because some peoples are there कुछ किया नहीं मैदान में दौड़ने आ गए तो उससे क्या होता है कि इंजरीज होने के चांसेस होते हैं बिकॉज स्ट्रेन्स जो आपने बोला मेनली द स्ट्रेन, यू टॉक अबाउट द स्ट्रेन्स, तो स्ट्रेन्स द मेनली द हैमस्ट्रिंग स्ट्रेन्स एंड क्वाड्रिसेप्स एंड काफ स्ट्रेस विल बी डन बिकॉज वाटर इनटेक कम हुआ, रनिंग का टेंडेंसी नहीं है, তো उसके कारण স্ট্রেনস কাফি হতে हैं। আর এই যে দৌড়ানোর এই যে সঠিক পদ্ধতি, মানে প্রপার একটা আর্গোনমিক বা প্রপার একটা ফর্ম, এটাকে ঠিক রাখার জন্য একটা রানারের কি করা উচিত? ফার্স্ট অফ অল দ্য পশ্চার ইজ ভেরি ইম্পর্টেন্ট।
the central of gravity is maintained because all the weights are going to the knees and foot. जब हम दौड़ते हैं तो सबसे पहले अगर हम barefoot दौड़ रहे हैं तो हमारा forefoot strike करता है, अगर हम with shoes करते हैं तो midfoot strike करता है. तो ये डिपेंड करता है कि आप posture कैसे मेंटेन कर रहे हो. आपको दौड़ने के समय हेड को फॉरवर्ड लेन करना है, देन बैक को स्ट्रेट करना है, তো দেন পশ্চার ইজ ভেরি ইম্পর্টেন্ট. তো মোস্ট কমন ইনজুরিজ আপনি কি পেয়ে থাকেন এই রানার্সদের কাছ থেকে? মোস্ট কমন ইজ দ্য প্ল্যান্টার ফ্যাটাইসিস অ্যান্ড shin splints. Other injuries are also there in the low back pain, that is the tendinopathic, that is the patellofemoral pain, in knee pain. পেশেন্ট আমার কাছে আছে বলছে কি আমার ব্যথা আছে ডক্টর বাবু, আমার নি কাছে ব্যথা আছে आफ्टर रनिंग. बट उसको प्रिवेंट करने के लिए हमें उनको इस तरह से पोस्चर मेंटेन करना है, स्ट्रेंथ ट्रेनिंग देना है, इंडोरेंस देना है कि आप कैसे वॉक कर रहे हो, कैसे रनिंग कर रहे हो, रनिंग में फुट स्ट्राइक कैसे कर रहे हो, आप कितना देर के कर रहे हो. स्टार्ट विथ स्लो, देन क्योंकि आज के डेट में सबको क्या है कि अपनी स्पीड बढ़ाने पे ज़्यादा डिपेंड करते हैं कि इंटेंसिटी हमें कैसे बढ़ाना है. তো দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং. তো এই শিন স্প্লিন্ট অথবা প্ল্যান্টার ফ্যাসাইটিস এই দুটো নাম শুনে আপনাদের হয়তো একটু মনে হচ্ছে যে কি ব্যাপারটা, এটা একটু আমরা জেনে নিই ওনার কাছ থেকে যে এই ব্যাপারটা কি. এই প্ল্যান্টার ফ্যাসাইটিস আর এই শিন স্প্লিন্ট একটু যদি আমাদের ডেসক্রাইব করেন কি জিনিসটা? প্ল্যান্টার ফ্যাসাইটিস, দ্যাট ইজ দ্য প্ল্যান্টার ফেসিয়া, इट इज इनसाइड द फुट, सोल ऑफ द फुट. दैट इज द बैंड. वो एक बैंड होता है जिसपे सब मसल्स हमारे जितने फुट्स के मसल्स के साथ अटैच हो, जो कि कैल्केनियम के साथ अटैच है. तो उसमें क्या होता है जब फेसिया में ज़्यादा जब आप रनिंग करें ओवर यूज इंजरी हो जाता है, इसके कारण इन्फ्लामेशन हो जाता है. दैट इज द इन्फ्लामेशन. देन इन्फ्लामेशन विल कॉज टू इंक्रीज द पेन बिकॉज द फेसिया इज अटैच विद द कैल्केनियम. सो दैट इज द प्लांटर फैटाइसिस, द मोस्ट कॉमन. আর শিন স্প্লিন্ট একটু বলে দিন কি? Shin splint mainly, that is the, we can use as a word as a tibia pain. That is the tibia bone pain. That is the sin of the bone. Some muscles are there that you can increase during the running. The inflammation will take place. बहुत इन्फ्लामेशन हो जाता है, काफ़ी पेन होता है. सिन स्प्लिंट में प्लस पॉइंट क्या है कि आप स्टार्ट कर रहे हो तो पेन हो रहा है, कुछ देर बाद वो पेन धीरे धीरे सबसाइड कर देगा. आफ्टर कंप्लीटिंग द रनिंग द पेन विल अगेन स्टार्ट. सो बेटर देन आप थोड़ा प्रिवेंशन लें, स्ट्रेंथ करें, स्ट्रेंथ ट्रेनिंग करें. প্রচুর রানারের অ্যাঙ্কেল স্প্রেন হয়. অ্যাঙ্কেল স্প্রেন যদি হয়, ধরুন দৌড়ানোর আগেই হয়েছে অথবা দৌড়ানোর পরে হয়েছে, দুটোই একটু ডেসক্রাইব করুন. যদি আগে হয় তাহলে তার কি করে কি প্রিকশনারি মেজার্স নেওয়া উচিত, আর যদি পরে হয় তাহলে তার ট্রিটমেন্ট কি? इफ द एंकल स्प्रेन विल टेक प्लेस आफ्टर द मैराथन, आपको सबसे पहले तो अगर आपको स्प्रेन है और आप रनिंग दौड़ना चाह रहे हो तो उसके लिए आपको तो सबसे पहले वो टेप करना है, उस जगह को स्टेबलाइज करना है, प्रॉपर ट्रेनिंग करना है, प्रोप्रियोसेप्शन ट्रेनिंग्स होता है, लिगामेंट्स को स्ट्रेंथन करना है, मसल्स को आसपास के, क्योंकि लिगामेंट्स इंजरी दैट इज द एंकल स्प्रेन्स होते हैं. तो हम दौड़ रहे हैं, दौड़ने के समय एंकल हमारा अचानक से ट्विस्ट हो गया, देन फर्स्ट इज टू द आइस. आइस इज वेरी इंपॉर्टेंट. देन आफ्टर दैट वी कैन यूज द during the running you can use the tape for stabilization. So we can use to that's way we can prevent this ankle sprain. তো আপনি এক্ষুনি আর একটা জিনিস বলছিলেন যে প্রপার শু পরা উচিত. তো এই যে বেয়ার ফুট, অনেক রানার আছে বেয়ার ফুট আর শু পরেও, এই দুটোর মধ্যে মানে কোনটা প্রেফারেবল? দেখুন, prefer barefoot is also important and shoes is also important. It depends upon the physical condition of the patients. If the runner is suffering having diabetic, so better he can use the shoes because some bruising, some cutting is maybe takes place. Because the आप जहाँ पे दौड़ रहे हो वो ट्रैक कैसा है, ट्रैक अगर प्लेन है तो बेयर फुट इज़ वेरी इंपॉर्टेंट, बहुत अच्छा है वो करने के लिए. लेकिन अगर ट्रैक थोड़ा ऊंटा मीठा है, रोड थोड़े ऊपर नीचे, तो उसके कारण इंजुरीज होने के चांसेस होते हैं. अगर किसी डायबिटिक पेशेंट्स को इंजुरीज हो जाते हैं तो दैट विल बी टेक्स टू रिकवर टू हील द वुंड. আমার প্রেফারেবল বলাটা উচিত হয়নি, মানে বলা উচিত ছিল কোনটা মানে খুব সাইন্টিফিক্যালি মানে অ্যাকসেপ্টেবল ফর ইনক্রিজ দ্য স্ট্রেংথ or because the barefoot will increase the strength of the foot of the intrinsic muscle, will also increase the balance, the proprioceptions balance, and it depends upon the condition. I already tell about the conditions. If the some people, mainly in the Africa and America, people are running in barefoot, but in India there is an आपका
कैसा फ्लोर से आप किस पे रन कर रहे हो। ठीक। तो बेसिकली यहाँ पे हम लोग शूज प्रेफरेंस करते हैं। उसमें अगर किसी का फ्लैट फीट है तो उनके लिए तो उनको 8 शूज सपोर्ट किया जाता है। तो शूज इज वेरी इंपॉर्टेंट बिकॉज शूज के कारण ही हमारा टेंडिनोपैथी हो जाता है, एक्चुअली टेंडन का कुछ पेन्स हो जाते हैं, कैल्केनियम स्पर हो जाता है। तो प्रॉपर कुशन और प्रॉपर शूज इज वेरी इंपॉर्टेंट इन द रनिंग। ওই ক্যালকেনিয়াম স্পার্টটা কি একটু যদি বলে দেন আমাদের। Calcaneum is mainly the calcaneum I told you is the plantar fasciitis, plantar fasciitis. Plus side. So calcaneum क्या एक bone उसमें slightly plus एक osteophytes हो जाता है, the bone formation that will increase the inflammation that will create the fasciitis bands, inflammation will increase. So हमें उसके कारण उसका पेन, तो हम रनर्स को बोलते हैं कि अगर किसी को calcaneum स्पर है तो आप कुशन्स यूज करो, शू मॉडिफिकेशन। अगर शूज में कुशन है तो आपको रनिंग करने में, क्योंकि फुल वेट बेयरिंग आपका हिल पे ही जाता है, जो हमारा ग्रेविटी मेंटेन होता है फुल वेट का। आप वेट कितना भी हो, कभी किसी का 80 है, किसी का 60 है, 65 है, तो पूरा फुल वेट बेयरिंग आपके पैर पे ही जाता है। तो आपको ক্যালকেনিয়াম इज मोस्ट इंपॉर्टेंट। আমরা একটু হাঁটতে হাঁটতে কথা বলতে পারি। डेफिनेट। চলুন, যে এই যে লোকে দৌড়াচ্ছে তারপরে ধরুন এরকম কোনো একটা ইনজুরি হলো, আপনার কি কোনো এরকম একটা কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন যে আপনার কাছে এরকম এসেছিল একজন ইনজিওর্ড কোনো অ্যাথলিট, তারপরে তাকে আপনি ঠিক করে দিয়েছেন, সে আবার গিয়ে ম্যারাথনে পার্টিসিপেট করতে পারছে? या मेरे पास काफी लोग आए हैं जो कि फुल मैराथन, दैट इज द 42 किलोमीटर एग्जैक्टली। सो वो आए हैं कि बोले कि सर मेरे को पेन हो गया, मैंने लास्ट मैराथन किया, सो आई हैव ओनली द 3 वीक्स, सो आई हैव टू ट्रेन, आई हैव टू रन। सो वो पैसिनेट है। सो ऑन दैट टाइम उनको एक्सरसाइज थेरेपी दे के, इलेक्ट्रोथेरेपी मोडलिटीज दे के और सम ट्रेनिंग दे के, स्ट्रेंथ ट्रेनिंग करके, फुट मसल्स का ट्रेनिंग दे के, तो उनको ठीक किया गया है, काफ़ी ठीक हो। उसके बाद आराम से उन्होंने रनिंग किया है, बट उनको प्रिकॉशंस लिया गया है कि आपको थोड़ा अपना स्पीड्स कम करने। থ্যাংক ইউ ডক্টর। थैंक यू। প্রচুর ইনফরমেশন পেলাম ডক্টর ঋষিরাজের কাছ থেকে। দৌড়াতে গেলে দৌড়বিদ হতে হবে না, উসেন বোল্ট হওয়ার দরকার নেই, সবাই দৌড়াতে পারে। দৌড়াচ্ছে তো, জীবনে তো সবাই দৌড়াচ্ছে। আর দৌড়ানোর জন্য 16 নভেম্বর 2025-এ শালিমার্সের ওয়েলনেস রান। আপনি দৌড়াচ্ছেন 16 নভেম্বর? डेफिनेटली हाँ। आई विल रन। ব্যাস, এই তো ডাক্তারবাবু দৌড়াচ্ছেন, আর ফায়ানবাবু আমাদের একটা দারুণ মানুষের গল্প শোনাবেন। আসছে, দেখতে থাকুন। শালিমার্স ওয়েলনেস রানে আমরা প্রত্যেকটি পর্বে একজন ইউনিক মানুষের গল্প বলি, এবং আজকে বলবো আপনাদেরকে অমিতাভ ঘোষের গল্প। এবং উনি ইউনিক এই কারণেই, যেখানে আমি দেখেছি আমার বন্ধুবান্ধবদের এই একটা দৌড়ানোর আগে কি জুতো কিনবে, এবং জুতো কেনা শুধু নয়, কিরকম জুতো, হাওয়া ভরা, এই প্যাডিং ওই প্যাডিং, রানার্স শু, মানে আমি কি বলবো, টেকনিক্যালিটিস। হ্যাঁ হ্যাঁ, কিডনি বিক্রি করে জুতো কেনে তারা, মানে এত দাম সেগুলো, 10,000, 12,000, 15,000। তাদের মনে হয় যত এক্সপেন্সিভ জুতো হবে ততই বোধহয় আমি ভালো দৌড়তে পারবো। এটা যে একেবারে মিথ সেটা প্রমাণ করেছেন মিস্টার অমিতাভ ঘোষ। উনি একজন বেয়ার ফুট রানার। আরও সহজেভাবে বলে দিই, উনি খালি পায়ে দৌড়ন। তো হঠাৎ করে আপনি খালি পায়ে দৌড়ানো শুরু করলেন কেন? খালি পায়ে দৌড়ানো বেসিক্যালি আমিও শুরু করেছিলাম জুতো দিয়েই, কিন্তু জুতো দিয়ে আই ওয়াজ নট কমফর্টেবল। 3 পেয়ার 4 পেয়ার জুতো চেঞ্জ করার পর বুঝতেই পারছেন, 3 পেয়ার 4 পেয়ার জুতো, ম্যাটার অফ মানি। তারপরে আই স্টার্টেড, ঠিক আছে দেখি খালি পায়ে দৌড়ানো যায় কিনা। তো খালি পায়ে দৌড়াতে হয়ে গেল আর কি, কাইন্ড অফ। আপনি কত বছর এই খালি পায়ে দৌড়চ্ছেন? আমি দৌড়চ্ছি 2018 থেকে আই এম রানিং বেয়ারফুট। আচ্ছা, মানে 7 বছর। 7 বছর। তো আপনার তো পায়ের চামড়াটা একটু আলাদা হয়ে গেছে নিশ্চয়ই। মানে যারা এমনি দৌড়োয় আর যারা খালি পায়ে দৌড়োয় তাদের পায়ের তলার কি ডিফারেন্স হয়? তলার ডিফারেন্স বলতে সেন্সিটিভিটিটা অনেক বেশি হয়। হ্যাঁ, আপনার মাসেল এক্সপোজার, নিউরোলজিক্যাল এক্সপোজার, পায়ের নিচের নার্ভ এন্ডিংসগুলো অনেক বেশি অ্যাক্টিভ, এবং তার সঙ্গেও মাসেল এক্সপোজার যেটা আছে, মাসেল এক্সপোজারটা অনেক বেশি। আপনি যখন জুতো পরে দৌড়চ্ছেন, জুতোতে সাপোর্টটা অনেক বেশি, whereas when you are running barefoot আপনার you are in direct contact with the ground, তো আপনার মাসেল আর্টিকুলেশন, ফিট আর্টিকুলেশন পুরো জিনিসটাই অন্যরকম, মেকানিক্সটা অন্যরকম। বেসিক্যালি বায়োমেকানিক্যাল দিস exposure is totally different what you have when you are wearing a shoe. Okay, so what triggers you to run barefoot, or what triggers you to run? You were a smoker. Rather, I was a smoker. I was a heavy smoker long back. So when I left smoking,
ইট ওয়াজ এ চ্যালেঞ্জ লাইক যেটা হয় স্মোকারের, দৌড়লেই বোঝা যায়। হ্যাঁ দৌড়লেই বোঝা যায় বা একটু এক্সাক্ট করলেই বোঝা যায়। সো when I left it, তখন I was trying to do something to engage myself, to leave me, take me off the smoking. সেই করতে করতে রানিং এসে গেল আর কি, প্রথমে 5 কিলোমিটার, 5 কিলোমিটার পর 10 কিলোমিটার, এই করতে আপনি লংগেস্ট কত কিলোমিটার কভার করেছেন খালি পায়ে? লংগেস্ট 42 করেছি। 42? লংগেস্ট 42 করেছি। ফুল ম্যারাথন দৌড়েছেন উনি খালি পায়ে, জোক নয় এটা। এবার একটা প্রশ্ন আমার আছে, দেখুন এখন তো আমরা ঘাসের মধ্যে রয়েছি, একটা দারুণ সুন্দর জায়গায়, কিন্তু আমরা মানুষরাই তো পুরো নোংরা করি। ধরে নিন রাস্তায় যখন আমরা দৌড়তে যাই, কেউ হয়তো বোতল ভেঙে কাঁচ ছড়িয়েছে, বা এই কয়েকদিন আগে পুজো গেল, পুজোর পরে যেরকম প্যান্ডেল খোলার পরে এক গাদা পেরেক, চোঁচ, হ্যাঁ এইসব সবচেয়ে বড় পেরিল হচ্ছে প্লাস্টিক থাকে, তো এক গাদা জিনিসপত্র থাকে। তো সেক্ষেত্রে আপনারা পাকে কিভাবে প্রিভেন্ট করেন? ইনজুরিতে তো ভয় থাকে। ইনজুরির ভয় থাকে ডেফিনেটলি। দেখুন আমি একটা একদম এলিয়েন টেরিটরিতে গিয়ে যেখানে ধরুন দেখছি যে কাঁচ পেরেক পড়ে আছে, আমি ডেফিনেটলি আই উইল নট ট্রাই টু বাসন্তীর মতন করবেন না, জব তক হে জান বলে কাঁচের উপর দৌড়াবেন না, কোনো মতেই না। জেনারেলি আমি যেটা দৌড়ই আমার নন এরিয়াতে আমি দৌড়ই, যেখানে আমি জানি যে আই এম মোরালেস সেফ। নাম্বার 2, কোথাও দৌড়তে গেলে সেখানে যে কোর্সটা থাকে, সেটা হোয়াট এভার মাইট বি দ্য কোর্সটা মোটামুটি ক্লিন করা থাকে। তার সবচেয়ে থেকে বড় হচ্ছে একটা লোক যে জুতো পরে দৌড়ে, তার ধরুন একটা পাথরের রাস্তা রয়েছে, কাঁকড় ভর্তি রাস্তা রয়েছে, যে সামবডি হু ইজ ইউজ টু রান উইথ আ শু, তার ল্যান্ডিং যে এগেন আমি বললাম আর আমার ল্যান্ডিং কিন্তু তফাৎ হবে। কেন? আমি যেভাবে আই উইল বেসিক্যালি ইউ ক্যান সে খুব টিপটো, আই উইল রাদার টিপটো। আপনি যেটা জুতোতে আপনার, কেন জুতোতে আপনার একটা কুশনিং রয়েছে, একটা প্রোটেকশন রয়েছে, আমার কিন্তু কোনো প্রোটেকশন নেই, আই এম ল্যান্ডিং ডিরেক্টলি, ঠিক আছে? সো আই উইল রাদার টিপটো। এবং আমি যেখানে আমি ধরুন একটা কিছু একটা পায়ে লাগলো, একটা কাঁকড় লাগলো ধরুন, যেটা উইচ হার্টস ইউ, তখন অটোমেটিক্যালি দ্যাট রিয়াকশনটা ইজ মাচ ফাস্টার। আমি কিন্তু ওই যতক্ষণে ওইটা ঢুকে যাবে, আমার কিন্তু সেন্সিটিভিটিটা আমি আগেই বলেছি অনেক হাই, ঠিক পায়ের নিচে সেন্সিটিভিটিটা অনেক হাই। একটা কথা আপনাদের বলে রাখি, বেয়ারফুট রানার এটাকে আমাদেরকে আলাদা করে বলে দিতে হচ্ছে, বা আপনাদের মনে হচ্ছে একটা এলিয়েন প্রজাতির রানার, ওটা কিন্তু নয়। যখন মানুষ সৃষ্টি হয়েছিল আদিম, কিন্তু আমরা বেয়ারফুট রানারই ছিলাম। জুতো আবিষ্কার অনেক পরে হয়েছে, তো মানুষ আদিম বেয়ারফুট রানার। জুতো আবিষ্কারের পরে এই ব্যাপারটা রেয়ার হয়ে গেছে। তো বেয়ারফুট রানিং এর, অর্থাৎ আমাদের প্রিমিটিভ রানিং এর অ্যাডভান্টেজেসগুলো কি কি? অ্যাডভান্টেজ দেখুন, বেসিক্যালি অ্যাডভান্টেজ হচ্ছে আপনি যেরকম জুতো পরে আছেন, আপনার একটা সাপোর্টেড সোল, আর একটা সোলটা আপনার ফুটের আর্চটা সাপোর্ট হচ্ছে, আমার কিন্তু কোনো সাপোর্ট নেই। আমি যখন বেয়ারফুট রয়েছি, কোনো সাপোর্ট নেই, আমি ডিরেক্টলি ইন কন্ট্যাক্ট উইথ দ্য গ্রাউন্ড। এবার আপনি যখন চলছেন, আপনি যখন দৌড়চ্ছেন বা চলছেন বা জগ করছেন হোয়াটএভার, আপনি কিন্তু ল্যান্ড করছেন সোলটার ওপর। সুতরাং আপনি দুটোকে যদি কম্পেয়ার করেন, আমি যেভাবে ল্যান্ড করছি, আমি ধরুন একটা বেয়ারফুট, আপনি যেভাবে গ্রাউন্ড কন্ট্যাক্ট হচ্ছে, আর একটা জুতো পরে যেভাবে গ্রাউন্ড কন্ট্যাক্ট হচ্ছে, আপনার কিন্তু সাপোর্টেড, ইউ আর ল্যান্ডিং ইন আ সাপোর্টেড ম্যানার। সুতরাং আপনার ফুট আর্টিকুলেশন যেটা আছে, ফুট আর্টিকুলেশন কিন্তু আমার আর আপনার অনেক তফাৎ হবে। সুতরাং মাসেল এক্সপোজার, এই যতগুলো মাসেল আছে আপনার পায়ের নিচে বলুন, এইখানে বলুন, যেটা বেসিক্যালি লোয়ার পার্ট অফ দ্য ফিট, যে এক্সপোজার টু দ্য মাসেল রয়েছে, সেটা কিন্তু অনেক বেশি, অনেক বেশি। এবং প্রত্যেকটা মাসেল ইজ এক্সপোজড ইন সাম ওয়ে অর দ্য আদার। যেটা আপনার যখন সোল আপনি পরে রয়েছেন, সোলের অর্থটা কি? সোল নাম্বার 1 প্রোটেকশন, নাম্বার 2 গিভ ইউ সাপোর্ট, ঠিক আছে? সাপোর্ট টু দ্য ফিট, টু দ্য আর্চ। অনেকের ফ্ল্যাট ফুট থাকে, অনেকের নানা রকম ফিট ল্যান্ডিং প্যাটার্ন হয়, বেসিক্যালি আর্টিকুলেশন ম্যাটার করে। সো দ্যাট ইজ দ্য থিং। যেরকম লোহা গরম করে পেটাতে বেশ ইস্পাত হয়ে যায়, শক্ত হয়ে যায়, সেরকম তো আপনাদের পায়েরও তো সেই জায়গাটা তৈরি হয়, যে পায়ের তলাটা যারা জুতো পরে দৌড়ে তাদের থেকে অনেক বেশি হার্ড থাকে। না, হার্ড আমি বলবো না, ওই যে আমি বললাম যে মাসেল এক্সপোজারটা যেহেতু বেশি, সুতরাং পাটা অনেক বেশি, পায়ের তলাটা অ্যাটলিস্ট ফিট যেটাকে আমরা বলি, ওপর বলুন নিচে বলুন, এই পোর্শন পরে অনেক বেশি স্ট্রং, আই উড সে। ওকে, বিকজ দ্য মাসেল এক্সপোজার ইজ মাচ হায়ার, অ্যান্ড each and every muscle here is exposed, okay, and working. ওখানে কোনো আপনার কুশনিংও নেই, কিছুই নেই, সুতরাং প্রত্যেকটা মাসল এক্সপোজড আছে, প্রত্যেকটা মাসল ইজ বিং ওয়ার্কড অন। সো অটোমেটিকলি যেটা হবে, একটা মাসল যদি কন্টিনিউয়াস ওয়ার্কড অন হয়, সেটা কম্পারেটিভলি অনেক স্ট্রং হবে। রাইট।
তো আপনার আগামী দিনগুলোতে কি কি প্ল্যানিং রয়েছে, কি কি টার্গেট রয়েছে, খালি পায়ে আর কত দূর যাওয়ার ইচ্ছে আপনার? যদি এটা লাইফ লং ইফ আই ক্যান ক্যারি দিস অন, ইট ইজ কাইন্ড অফ আ হেলথ বেনিফিট। আই লুক অ্যাট ইট দ্যাট ওয়ে। ওকে। ইট ইজ আ কাইন্ড অফ হেলথ বেনিফিট। হুম। আর করার ইচ্ছা মানে স্ট্যান্ডার্ড যা রেসেস হয় তাই আছে, কিছু হয়তো আলট্রা করার ইচ্ছা আছে, বেয়ারফুট আলট্রা কিছু করার ইচ্ছা আছে, আলট্রা রানস কিছু করার ইচ্ছা আছে, আচ্ছা। এই আর কি। আচ্ছা, আর একটা ব্যাপার শুনেছি, যারা জুতো পরে দৌড়ে এবং যারা জুতো ছাড়া দৌড়ে, অর্থাৎ বেয়ারফুট রানিং এর ক্ষেত্রে স্টেপস পার মিনিট বেশি Cadence. হয়। হ্যাঁ, কি বলেন টার্মটা একবার বলুন। কেডেন্স। ক্যাডেন্স। হ্যাঁ। কেডেন্স হচ্ছে আপনার 1 মিনিটে আমার পাটা কতবার আমি গ্রাউন্ড হিট করছি। হুম। সো কম্পারেটিভলি দেখুন হিসেবে যেটা বলে অন বুকস, হুম। if you are running barefoot, because your biomechanics are much improved, হুম। ideally your cadence should be higher. ওকে। আইডিয়ালি এবার অনেক সময় হয় অনেক সময় হয় না, কেননা অনেকগুলো ফ্যাক্টর আছে এখানে। হুম। কার কার হাইট কত, কার স্ট্রাইড লেংথ কত, হুম। হ্যাঁ, কি সারফেসে আপনি দৌড়চ্ছেন, হুম, হুম, হুম। হ্যাঁ, কোন আপনি গ্রেডিয়েন্ট দৌড়চ্ছেন না, মানে ইউ আর ক্লাইম্বিং আপ আর ক্লাইম্বিং ডাউন, হুম। অনেকগুলো ফ্যাক্টর কাউন্টিং করে। বাট আইডিয়ালি আপনার কেডেন্স লম্বা, আপনি যখন অনেকক্ষণ দৌড়চ্ছেন, লম্বা ডিস্টেন্স দৌড়চ্ছেন, আপনার কেডেন্স যদি অন দ্য হায়ার সাইড হয়, হুম। তো অটোমেটিকলি ইটস মাচ লেস টায়ারিং, ওকে। মাচ লেস টায়ারিং। সো থ্যাংক ইউ সো মাচ আমাদের এতটা ইন্সপায়ার Pleasure. করার জন্য, অ্যান্ড উইশ ইউ অল দ্য বেস্ট। আপনি thank you, এই thank you. খালি পায়ে আরো এগিয়ে যান, আরো দূর পৌঁছন, আমরা এটাই চাই। এবং আমরা একসাথে দৌড়বো আগামী 16th of November শালিমারস ওয়েলনেস রানে। তো আপনি তো থাকবেন তো? একদম দৌড়চ্ছে। হ্যাঁ, তাহলে আপনাকেও বলছি, দৌড় শুরু করার জন্য কিচ্ছু লাগে না, জুতো লাগে না, জামা লাগে না, ফ্যান্সি অন্যান্য অ্যাটায়ার লাগে না, লাগে ইচ্ছে, মনের জোর। তাই বলছি, জাস্ট বাড়ি থেকে বেরিয়ে পড়ুন আর দৌড়ান। প্রথমে হাঁটা শুরু করুন, তারপর আস্তে আস্তে স্পিড বাড়িয়ে 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 দৌড়ানো শুরু করুন। এই মানুষটাকে দেখে শিখুন যে ওই ভালো জুতো মানেই যে ভালো দৌড়বীর, এটা একদম মিথ। তো আজকের পর্ব থেকে আপনারা জানতে পারলেন, অনেক ইনফরমেশন পেলেন আপনারা কিভাবে দৌড়াবেন, কি মাসল এই দৌড়ানোর সময় ইনভলভ হয়ে থাকে, এবং যদি কখনো কোনো ইনজুরি হয় তা সেটা কি করে আপনারা রিকভার করতে পারেন। ওকে। এবং তার সাথে একজন অনন্য মানুষের গল্প শুনলাম যে খালি পায়ে দৌড়ানো শুরু করেছে। তাই আপনাদেরও বলবো যে আপনারা আর বাড়িতে বসে থাকবেন না, ভালো জুতোর জন্য, জামার জন্য, ফ্যান্সি জিনিসপত্রের জন্য অপেক্ষা করবেন না, জাস্ট বেরিয়ে পড়ুন। আর আমরা একসাথে দৌড়বো শালিমারস ওয়েলনেস রানে, যার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। সাইন আপ করুন, হ্যাঁ কুইকলি সাইন আপ করে নিন, তাহলে দেখা হবে 16ই নভেম্বর। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ছুটতে থাকবেন। দৌড়ান।